আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। যে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে সবসময় আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে কথা বলি। এটা হলো আমি একজন মানুষ হিসেবে দায়িত্ব। হয়তো আমাকে সবাই ভালোবাসবেন না, সবাই ভালো জানবেন না, এটাই স্বাভাবিক। একজন মানুষের জীবনে সবার কাছে ভালো থাকতে পারে না, তাহলে আমি কেমন আপনার সাথে ভালো থাকবো বলেন তো? কারণ আমি আপনাদের সাথে সবার সাথেই ভালো মন্দ নিয়ে শেয়ার করি, কিন্তু আমি কিন্তু উচ্চতা পরিবারের ঘরের সন্তান না। আমি একজন নিম্ন মানুষের কৃষকদের সন্তান। আমি যতদিন বেঁচে থাকি আমি চেষ্টা করি সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকার জন্য। দেখেন, আমি চিরদিন থাকবো না এই দুনিয়া থেকে, একদিন আমি চলে যাব। এই দালান কোঠা বিল্ডিং কিছুটা আমার সাথে যাবে না, সুন্দরী স্ত্রী সন্তান কোনোটা আমার সাথে যাবে না। আমি আসছি খালি হাতে, চলে যাব খালি হাতে। এই সুন্দর পৃথিবী আমি একদিন রেখে চলে যাব। কেন আপনার সাথে আমি খারাপ ব্যবহার করব? কেন মানুষের সাথে আচার ভালো করতে পারবো না? আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে না মানুষ হিসেবে, তাহলে কেন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব? কেন আপনার সাথে আমি দুর্ব্যবহার করব? কেন আপনাকে আমি ঘৃণা করব? এই পৃথিবীতে সর্বোচ্চ বড় অপরাধ কী জানেন? মানুষে মানুষকে ঠকানি, মানুষে মানুষের ধন দৌলত হক রিজিকের উপর আঘাত দেওয়া, মানুষকে আঘাত করা, এগুলোর থেকে সবাই বিরত থাকবেন। মানুষে মানুষকে কখনো আঘাত করা যায় না, আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ বলেছে, তুমি একজন মানুষ দুনিয়াতে সরিয়ে দিবা, তুমি একজন মানুষ তৈরি করতে পারবা? পারবে না। তাহলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে রিজিক দিয়েছে, আমার সুখ দুঃখ সম্পূর্ণ মালিক আল্লাহ। তবে আল্লাহর যে নির্দেশগুলি এগুলি আমার মানতে হবে। এগুলি যদি আমি মেনে চলি, নিশ্চয়ই আমার জীবন ধন্য। এই দুনিয়াতে আপনার সুদ খাবেন, ঘুষ খাবেন, লুটপাট করবেন, তা আপনার জবাবদিহিতা আপনার করতে হবে। যতক্ষণ এগুলিতে বিরত থাকতে পারবেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। আপনার পরিবারকে আপনি যে শিক্ষা দিবেন, এই শিক্ষা আপনার পরিবার নেবে। আপনার পরিবারকে ভালো শিক্ষা দেবেন, আপনার পরিবার ভালোভাবে চলবে। খারাপ দিবেন, খারাপভাবে চলবে। এগুলি আমাদের নিজেদের কাছে, আমাদের পরিবার। কেন আমরা অনেক সময় জানি নাই, দেখি নাই, এগুলো আমাদের ভুল। এই সমাজ আপনি আর আমার, সমাজ আপনাকে কী দিয়েছে বড় কথা না, আপনার সমাজকে কী দিয়েছেন সেটা হলো বড় কথা। তার মানে কি জানেন? আপনি একজন শিক্ষিত লোক, আপনি একজন কোরআন পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, ইংলিশে পড়তে, আপনি যদি একটা লোকের এই দুইটা শব্দ শিখান, আরবি হোক আর বাংলা হোক, আপনি ধন্য ধন্য। শিক্ষা যদি এই লোকটা কোনো কর্ম করতে পারে, কোনো পেশা করতে পারে, তাহলে আপনার জীবনটা ধন্য। আর জন্য শিক্ষা আপনি যেটা দিবেন সেটার ফলাফল আপনি পাবেন, দুনিয়াতে পাবেন, পরকালে পাবেন। এই আমাদের দেশের লোভ লালসায় আমরা ধ্বংস হচ্ছি। কেন আমরা লোভ লালসায় যাব? লোভ লালসার থেকে দূরে থাকতে হবে আপনি, আমি, সবাই। তাহলে আপনার জীবন সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে। আসেন না, আমি যখন ভালোভাবে চলবো, আমার দেখা দেখি আরেকজনের চলবো। ভুলগুলি যখন আমি করবো, আমাকে একজনে বলবেন, ভাই এইভাবে না, এই ভুলটা ভুলে হয়ে গেছে, আরেকভাবে চলেন, এই কাজটা এভাবে। অবশ্যই আমি মানুষ হিসাবে আপনার কথা মানবো, আপনি আমার কথা মানবেন। রাস্তাঘাটে যাবেন, মানুষের সাথে দুর্ব্যবহার থেকে বিরত থাকবেন, সবার সাথে সুন্দর আচার ব্যবহার করবেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে, ধন্য হবে। তা আমার মুখের কথা না, হাদিস কোরআনের ব্যাখ্যা। কেন আমরা মানুষের সাথে দুর্ব্যবহার করবো? একজন মানুষ আপনি সৃষ্টি করতে পারবেন না, একজন মানুষ কেন আপনার দুনিয়াতে সরিয়ে দিবেন? এই দায়িত্ব তো আল্লাহ পাক আপনাকে দেয় না, দিছে। তাহলে আপনি কেন মানুষকে আঘাত করবেন? মানুষের কারো রিজিক নষ্ট করবেন না, এগুলিতে বিরত থাকবেন, আপনার জীবন সুন্দর হবে। এমন জেনে রাখবেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। আপনাকে ধনী বানাইছে, আল্লাহর হুকুম হয়েছে। আপনি গরিব, এও আল্লাহর হুকুম। আপনি অসুস্থ আছেন, এও আল্লাহর রহমত। আপনার যে কোনো মুহূর্তে থেকে সুস্থ করে দিতে পারে। আপনি সুস্থ আছেন, আপনাকে যে কোনো মুহূর্তে আল্লাহ সুস্থ করে দিতে পারে। এইগুলো আমাদের মানুষ হিসাবে সবাই সচেতন হওয়া উচিত। ভালোকে ভালো বলা উচিত, খারাপকে খারাপ বলা উচিত, তাহলে আপনার জীবন সুন্দর হবে। দেখেন, একজন মানুষের জীবনে ভুল হইতেই পারে। আমি চলতে ফিরতে কথার মধ্যে, কাজের মধ্যে আমার ভুল হইতেই পারে। তো ভুলগুলির পিছনে যেটা হয়েছে, এটা আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, না জানি না কত গুণা করেছি। মানুষের গুণা তো আমরা গুণাগার বান্দা, তাই না? গুণা স্যার আমাদের কথার মাধ্যমে, কাজের মধ্যে অত জানি নাই, আমরা না জানি অনেক ভুল করে ফেলাইছি। আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ নিজে বলেছেন, আদম তুমি পাহাড় পরিমাণ গুণা করো, তুমি আমাকে ডাকার মতন ডাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো।
তারপর অনেকগুলি কথা বলেছি। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ।